আমার চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা ও ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সমবায় অধিদপ্তরে প্রায় 511টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো আমি একদম তাদের সরকারি যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন যে ফর্ম বা নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারের যে কপি, সেই কপিটা আপনাদেরকে দেখাবো। এখানে লেখা আছে সার্কুলারে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে এই পেজে নিয়ে আসলো। সেখানে লক্ষ্য করুন যে কোনো পদ্ধতি বাংলাদেশ সরকার সমবায় অধিদপ্তরের সমবায় ভবনে, এটি গভর্নমেন্ট চাকরি, ঠিক আছে, গভ চাকরি। এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15/3/2022, ঠিক আছে, 15 মার্চ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সো এখানে প্রায় 511টি পদ, এদের সহকারী পরিদর্শক 105টি, ঠিক আছে, ড্রাইভার 6টি, অফিস সহায়ক 8টি। সো ঠিক আছে, তারপরে সহকারী ফিল্ড অপারেটর নেবে। এখানে আবেদন কার্যক্রম শুরু হবে 20/3/2025 সকাল 10টা থেকে, অর্থাৎ 20 তারিখ, মার্চ মাসের 20 তারিখে কিন্তু আবেদন কার্যক্রম শুরু হবে এবং অনলাইন আবেদন কার্যক্রম শেষ হবে 21শে এপ্রিল, ঠিক আছে, 21শে এপ্রিল বিকাল 5টা পর্যন্ত কিন্তু অনলাইন আবেদন চলবে। সো আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ আলোচনা করতেছি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি চালু করে দিন, যাতে আগামীতে এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি বেসরকারি জব সার্কুলারগুলো প্রকাশিত হলে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। এখানে লক্ষ্য করুন যে সমবায় অধিদপ্তরে আওতাধীন পরিচালক, রাজস্ব, বাজেটভুক্ত নিম্নলিখিত শূন্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিম্নলিখিত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নবর্ণিত সাপেক্ষে অনলাইনে http.cop.tiltok.com/bd যে ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিটি। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, ঠিক আছে। এখানে এবার আমি আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা। এখানে অস্থায়ী বলা হয়েছে, এটা কিন্তু সরকারি চাকরি। প্রথমে আপনি যখন চাকরিতে ঢুকবেন তখন কিন্তু সরকারি হবে না, এটা কিন্তু সরকারি গ্রেডভুক্ত হবে, ঠিক আছে, আপনাদের অভিজ্ঞতার উপরে বা একটু সময় নিয়ে সরকারি গ্রেডভুক্ত হয়। সব চাকরিতেই কিন্তু এরকম হয়, ঠিক আছে। এখানে লক্ষ্য করুন বলতেছে পরিদর্শক নেবে 34টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক পাস হওয়া লাগবে, ঠিক আছে, দ্বিতীয় শ্রেণী বা স্নাতক পাস হওয়া লাগবে। মহিলা পরিদর্শক নেবে 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা স্নাতক পাস হওয়া লাগবে। প্রশিক্ষক নেবে 16টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। তারপর ফিল্ড ইনসেন্টিভ নেবে, বেতন গ্রেড 12 অনুযায়ী, পদ সংখ্যা হচ্ছে 19টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার নেবে 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত অথবা পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। গ্রেড বেতন 14 অনুযায়ী। সহকারী পরিদর্শক নেবে 105টি, হিউজ পরিমাণ পদ। এখানে বেতন স্কেল ধরা আছে গ্রেড 14 অনুযায়ী এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। তারপরে মহিলা সহকারী পরিদর্শক নেবে 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। সহকারী প্রশিক্ষক নেবে 11টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, এখানে কম্পিউটার অপারেটর নেবে হচ্ছে 2টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এবং বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্রেজুয়েটের কর্মকর্তা এবং নন গ্রেজুয়েটের কর্মকর্তাচারী নিয়োগ বিধিমালা 2006 তফসিল 3 ও 4 অনুযায়ী 60 লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45, ইংরেজি হচ্ছে 70 থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষণে থাকতে হবে বাংলায় 25, ইংরেজি 30। ড্রাইভার ফিল্ড ভ্যান ড্রাইভার, ঠিক আছে, নেবে 6টি এবং গ্রেড হচ্ছে 16 অনুযায়ী, এটা হিসাব করেছেন, ভ্যান ড্রাইভার নেবে গ্রেড 16 অনুযায়ী বেতন, ঠিক আছে, সরকারি চাকরি। 8ম শ্রেণী পাস সহ হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং টিচ সুপারভাইজার নেবে 5টি। সহকারী বয়ন স্কুল বা স্বীকৃত টেক্সটাইল ইনস্টিটিউট হতে কারিগরি কোর্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টেক্সটাইল নিয়ে যারা হচ্ছে
কারিগরিতে পড়াশোনা করে তাদেরকে নেবে তাঁত সুপারভাইজার। তারপরে ক্যাশিয়ার নেবে 4টি, কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বা উচ্চ মাধ্যমিক পাস সমমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজ অভিজ্ঞতা ব্যক্তিকে অধিকার দেওয়া হবে। অফিস সহকারী কম্পিউটার অপারেটর নেবে 108টি, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ SSC পাশে কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটারে মুদ্রাক্ষণে তফসিল 3 অনুযায়ী 4 অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষণের গতি প্রতি মিনিটে 20 শব্দ বাংলা এবং 20 শব্দ ইংরেজি থাকতে হবে। আরেকটা কথা বলে রাখি, এখানে আরও পদ আছে, লক্ষ্য করুন। ডাটা এন্ট্রি অপারেটর নেবে 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্জন করতে হবে, অর্থাৎ SSC পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপিং স্পিড বাংলায় 20, ইংরেজিতে 20 থাকা লাগবে। সহকারী ফিল্ড অপারেটর, এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC পাশে কিন্তু আবেদন করতে পারবেন। নিজস্ব প্রহরী নেবে 4টি, 8ম শ্রেণী পাশে তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। তারপর অফিস সহায়ক হিউজ পরিমাণ পদ 190টি পদ, এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে SSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। শুধু SSC পরীক্ষা পাস করলে এই পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবে এবার আমি আলোচনা করতেছি। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙামাটির প্রার্থীগণ শুধু আবেদন করতে পারবে, ঠিক আছে? সবগুলো পদে এরা আবেদন করতে পারবে। তারপরে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি এই 3টি জেলা প্রার্থীগণই কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে বয়স হতে হবে 18 বছর এবং সর্বোচ্চ বয়সসীমা সকল প্রার্থীর মুক্তিযুদ্ধ পুত্র কন্যা সন্তান ও প্রতিবন্ধী ব্যতীত ক্ষেত্রে 30 বছর, অর্থাৎ যাদের মুক্তিযুদ্ধ কোটা নয় তাদের 18 থেকে 30 বছর, আর যাদের মুক্তিযোদ্ধা কোটা বা পুত্র কন্যার ক্ষেত্রে 18 থেকে 32 বছর প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এখানে আরও অনেক কিছু দেওয়া আছে যে আপনাদেরকে কাগজপত্র কী কী নিয়ে যাওয়া লাগবে, এগুলো সুন্দরভাবে আপনার আবেদনপত্রে দেখে নেবেন, নিয়ে কম্পিউটারের দোকানে কিন্তু আবেদন করবেন। 20 মার্চ আবেদন কার্যক্রম শুরু হবে, 21 এপ্রিল আবেদন কার্যক্রম শেষ হবে। সো ওখানে পরীক্ষার ফি বাবদ কত টাকা ফি দেওয়া হবে এখানে লক্ষ্য করুন যে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1 থেকে 14 পর্যন্ত 100 টাকা, ঠিক আছে? এবং টেলিটক চার্জ হচ্ছে 12 টাকা অর্থাৎ 112 টাকা, এবং 15 থেকে 17 পর্যন্ত 50 টাকা, আর 5-6 টাকা হচ্ছে সার্ভিস চার্জ, তাহলে 56 টাকা আবেদন ফি ধরা হবে। এই সমস্ত নিয়মে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ছবি সিগনেচার দিয়ে কম্পিউটার দোকানে গেলে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করে দেবে। সো সম্মানিত ভিউয়ার্স, আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি চালু করে দিন। আর আগামীতে এই চ্যানেল থেকে সাপ্তাহিক, মাসিক এবং সব ধরনের সরকারি বেসরকারি চাকরির সার্কুলার প্রকাশিত হলেই সবার আগে কিন্তু আপনার ফোন নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি সেই সার্কুলার দেখে কিন্তু সবার আগে আবেদন কার্যক্রম শেষ করতে পারবেন। সেখানে এখানে শেষ করতেছি। ধন্যবাদ সকলকে।